বর্তমান পরিস্থিতিতে বাচ্চাদের আসলে ডায়রিয়া বিষয়টা কিন্তু অনেক প্রকট আকার ধারণ করেছে। এটা সব এলাকাতেই পাই। বাচ্চাদের এখন মর্মান্তিক অবস্থা। যাদের ছোট বাচ্চা আছে তারা বাচ্চাদের অনেক সাবধানে রাখবেন। তার কারণ বর্তমানে পরিস্থিতিতে অনেকেই দেখা যাচ্ছে যে আবহাওয়া চেঞ্জের কারণে ছেলেদের ডায়রিয়া হইতেছে। তো ডায়রিয়ার রোগীর সংখ্যা কিন্তু অনেক বেশি। দেখতে গেলে আসলে ডায়রিয়ার রোগীর সংখ্যা কিন্তু অনেক বেশি। বাচ্চারা আসলে ছোটোর থেকে 0 থেকে শুরু করে কিন্তু আপনার সব বয়সী বাচ্চারাই কিন্তু এখন বেশি আক্রান্ত হচ্ছে। তো সবাই সাবধান থাকবেন। তার কারণ বাচ্চারা কিন্তু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গেলে ভালো হওয়া কিন্তু অনেক কঠিন হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আসলে আমরা সচরাচর বলি যে হসপিটালের পরিবেশ কিন্তু ভালো না। আমরা সবাই কিন্তু বলে থাকি, আসলেও কিন্তু হসপিটালের পরিবেশ ভালো না। তার কারণ দেখতে পাচ্ছেন যে ময়লা আবর্জনার কী অবস্থা। আসলে এর জন্য আসলে আমাদেরই দায়ভার নিতে হবে। তার কারণ দেখেন এখানে একটা সুন্দর ডাস্টবিন আছে, তারপর এটা ব্যবহার করা হচ্ছে না। এটা আমাদের আসলে ব্যর্থতা। যারা রোগী বলতে গেলে যারা আসলে রোগী, তারা কিন্তু রোগীর সাথে যারা আসেন আসলে তারা আসলে সঠিক ব্যবহারটা আসলে করেন না। ডাস্টবিন আছে, তারপরে ডাস্টবিনে ফেলতেছেন না, যেখানে সেখানে আসলে ময়লা আবর্জনা ফেলতেছেন। দেখেন এগুলো কিন্তু পুড়ে দেওয়ার দরকার ছিল, সেগুলো কিন্তু পুড়ে দেয়নি। শিশুদের এটা ওয়ার্ড। তো দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে আমরা কিন্তু একটু জায়গায় ঘুরবো। দেখতে পাচ্ছেন, ভিডিওটি দেখুন। আসলে আপনাদের জন্য একটাই আমার সৎ উপদেশ যে যারা আসলে রোগীর সাথে আসেন তারা অবশ্যই পরিবেশটা ঠিক রাখবেন। তার কারণ একটা রোগীর কিন্তু অনেক ধরনের বর্জ্য থাকে। আপনার যেমন আপনি একটা ইনজেকশন বা আপনার স্যালাইন বা বিভিন্ন রক্ত মাখা বিভিন্ন ধরনের জিনিস আছে, গজ আছে, তাছাড়াও অনেক ধরনের জিনিস আছে। সেই জিনিসগুলো আমরা সঠিক সুন্দর জায়গায় রাখবো, তাহলে আমরা পরিবেশটা কিন্তু আমাদের ঠিক থাকবে। দেখতে পাচ্ছেন যে আমার এই হসপিটালের আরও সুন্দর বিষয় যে দেখেন গাছগুলো কত সুন্দর কিন্তু লাগিয়ে রাখছে। তারপরে দেখতে পাচ্ছেন যে আসলে এই যে হসপিটালে যে দেখতে পাচ্ছেন এত শত ডাক্তার, আসলে এরা ওষুধ বিক্রি করার জন্য। একটা জিনিস সবচেয়ে খারাপ লাগে যে ওষুধ বিক্রি করুক, ঠিক আছে, সমস্যা নয়, ওষুধ মার্কেটিং করতে হবে, তাই বলে আসলে এই যে যারা আসলে টিকিট কেটে ডাক্তার দেখে ডাক্তারের কাছ থেকে বের হলো, আর ভাই কী লেখছে একটু দেখান, সেগুলোর একটু ছবি নেই। মানে তাদের কোম্পানির ওষুধ না লেখলেই সমস্যা। স্যারের কাছে গিফট নিয়ে যাবে, স্যার এই নেন ওই নেন। আসলে এগুলো আসলে ঠিক না। তার কারণ যারা ডাক্তার আছে তাদেরও উদ্দেশ্য একটা কথা বলবো যে আপনারা যেটা আসলে ভালো ওষুধ সেটা লিখবেন। একটু লোভনীয় প্রাইস পেয়ে বা গিফট পেয়ে, ভালো গিফট পেয়ে সেসব আপনার ওষুধ লিখবেন। আসলে সেই ওষুধগুলো লিখলে আসলে সেটা যদি কাজ না করে, তাহলে আসলে যারা আপনার রুগী আছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তো আমার একটাই উপদেশ, যারা ডাক্তার আছেন তারা সঠিক ওষুধ লিখবেন। কোনো মার্কেটিং লোক বা কোনো ওষুধ কোম্পানির লোক এসে প্ররোচনা করে বা টাকা দিয়ে সেসব টাকা নিয়ে আসলে ওই ওষুধ লিখে মানুষের আসলে রুগী যারা আছে তাদের ক্ষতিগ্রস্ত করবেন না। ডাক্তারের কাছে আমার এই অনুরোধ। হ্যাঁ, মেডিকেলের পরিবেশ মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে। তার কারণ একটি উপজেলা পর্যায়ে আসলে মেডিকেলগুলো আসলে আশাবাদী যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এটাই কিন্তু আমরা সবসময় চাই। নার্সের উদ্দেশ্য বলবো, আপনারা যত সম্ভব চেষ্টা করবেন যে আসলে যারা রোগী আসে তাদেরকে একটু অবহেলার চোখে না দেখে সঠিক চিকিৎসা দেওয়ার। হ্যাঁ, যদি সেই বিষয়ে অভিজ্ঞতা না থাকে অবশ্যই সেটা জানাবেন যে না, আমি এটা পারতেছি না বা পারছি না। অন্য স্যারের কাছে জানবেন যে আসলে এটা কি করা যায়। দেখতে পাচ্ছেন যে অনেক রোগী, আসলে প্রতিটা বেডেই কিন্তু রোগী। আমরা সচরাচর দেখি যে বেডে আসলে এমন অবস্থা, মানে যারা একটা পেশেন্ট আসার পর এমন অবস্থা করে রাখলো, আসলে ওখানে আর পরের পেশেন্টটা কিন্তু আর উঠতে পারে না।
তো যারা আসলে রুগী নিয়ে আসেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা সব সময় রুগীর সাথে যারা আসেন পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছু বজায় রাখবেন, যেন মেডিকেলের পরিবেশটা সঠিক সুন্দর থাকে। তার কারণ মেডিকেলের পরিবেশটা সঠিক সুন্দর থাকলে আমরা কিন্তু যারা রুগীরা আসি বা রুগীর সাথে যারা আসে তারা কিন্তু সুস্থ সবলভাবে বাড়ি ফিরতে পারবো একটা রুগীকে নিয়ে। তো আপনাদের কাছে সবার একটাই উদ্দেশ্য আমার, যে আপনারা অবশ্যই যারা রুগীর সাথে আসেন সঠিক ব্যবহারটা করবেন।